স্যার। অবশ্যই মনে করবা। কারণ রেকর্ডটা রাখা দরকার আছে। তো আমি যেগুলো এখন পড়িয়ে দিচ্ছি অবশ্যই এগুলো আমি তোমাদের পড়া দিব, যাতে নেক্সট ক্লাসে তোমাদের ধরলে তোমরা সুন্দর করে বলতে পারো। ওকে, স্টাডি করবা। আচ্ছা, তোমরা সূরা ফাতিহার দেখি আলহামদু লিল্লাহি এটার মানে কি কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? আলহামদু লিল্লাহি, কেউ জানো? আলহামদু মানে সব প্রশংসা, আলহামদু মানে হামদ মানে প্রশংসা, আলহামদু মানে সব সব প্রশংসা, লিল্লাহি মানে তোমার জন্য। তোমার জন্য না, তার জন্য, তার জন্য। লিল্লাহি মানে তার জন্য। রব্বিল আলামিন মানে রব্বিল আলামিনের জন্য। এখানে তার জন্য বলতে রব্বিল আলামিনের জন্য বলছে। রব্বি মানে হচ্ছে মাস্টার বা প্রভু। সবচেয়ে বড় যে মাতব্বর সে হচ্ছে মাস্টার, সে হচ্ছে রব। সবার উপরে যে মাতব্বরি করতে পারে, বুঝছো? তার উপরে আর কেউ মাতব্বরি করতে পারবে না। সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আহ আ- রব্বিল আলামিন, আলামিন মানে হচ্ছে জগৎ সমূহ, মানে দুনিয়াদারি যা আছে, এই বিশ্বজগৎ, ইউনিভার্স, তারপরে নিহারিকা, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, সোলার সিস্টেম, সবগুলারে জগৎ সমূহ বলা হয়েছে এখানে, ঠিক আছে? আরো যা আছে, এই মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড আছে না তোমার এই হাতের মধ্যে, যে জীবাণু আছে, এটা অনেক মানে এত ছোট, এর মধ্যে একটা ওয়ার্ল্ড আছে। এর মধ্যে মানে তুমি যদি মাইক্রোস্কোপিক ধরো, স্কোপ ধরো, তাহলে দেখবে এর মধ্যে কত কিছু আছে তোমার এই আঙ্গুলের মাথায়। ছোট 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 অনেক ধরনের ইটি আছে। হ্যাঁ, একটা ওয়ার্ল্ড আছে। তো আহ, আলামিন মানে জগৎ সমূহ, জগৎ। এটা জগৎটা হইতে পারে যে সোলার সিস্টেম, প্ল্যানেট, বড় আবার ছোট জগৎও হইতে পারে। মাইক্রোস্কোপিক যে ওয়ার্ল্ড আছে, মাইক্রো অর্গানিক ওয়ার্ল্ড, সেটা মাইক্রো ব্যাকটেরিয়াল ওয়ার্ল্ড। তোমার পেটের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, জানো? ভালো ব্যাকটেরিয়া থাকে। এরা যদি মরে যায় তুমিও মারা যাবে। ডেটল, স্যাভলন এগুলো খেলে মানুষ মারা যায় কেন জানো? হারপিক। কারণ এগুলো খাইলে আমাদের পেটের মধ্যে সব ব্যাকটেরিয়ার সাথে সাথে মারা যায়। আর এরা মারা গেলে আমরাও মারা যাব, কারণ এরা হচ্ছে আমাদের খাবার হজম করে। মনে থাকবে? তাহলে এই ব্যাকটেরিয়া শত শত কোটি কোটি পেটের মধ্যে আছে, হিসাব নাই। না, হিসাব আছে, তবে অনেক সংখ্যায়। তো এদের একটা ওয়ার্ল্ড আছে, এদের ফ্যামিলি আছে, এদের কলোনি আছে, এদের কলোনাইজ করে থাকে, বংশ বিস্তার করে। এটা তো আল্লাহ সৃষ্টি করেছে, ঠিক না? জগৎ সময়ের রব, সবকিছুর উপরে মাতব্বর। তাহলে এইগুলা কিন্তু তোমরা অবশ্যই পড়বা। এটা আমি তোমাদের বুঝাই দিচ্ছি, বাট এটা এখানেই শেষ না, অবশ্যই হ্যাঁ বাসায় অবশ্যই পড়বা, নাহলে নামাজের মধ্যে তোমরা বুঝতে পারবা না। আর রহমানির রহিম এর মানে কি? এর মানে হচ্ছে আল্লাহকেই বলা হচ্ছে যে হচ্ছে সবকিছুর রব। তিনি হচ্ছে আর রহমান, আর তিনি হচ্ছে আর রহিম। আর রহমান মানে হচ্ছে তিনি অনেক দয়ালু, সবার উপরে তিনি দয়া করেন। যে আল্লাহকে ফলো করে তাকেও দয়া করেন, যে আল্লাহকে গালি দেয় তাকেও দয়া করেন, বিড়ালকেও দয়া করেন, কুকুরকেও দয়া করেন, সবাইকেই দয়া করেন। আর রহমান। আর আর রহিম মানে হচ্ছে তিনি দয়া করেন কাদের জন্য? যারা তার বিশেষ বান্দা, প্রিয় বান্দা, তাকে ফলো করে, তাদের জন্য বিশেষ একটা দয়া আছে। সেটার ব্যাপারে বলা হয়েছে আর রহিম তিনি। মনে থাকবে? আমরা যখন এটা নামাজের মধ্যে পড়বো, তখন আমরা রিয়ালাইজ করবো যে আল্লাহ আমাদের কতবার লাইফে সেভ করেছে। দেখা যাচ্ছে আমি কোন একটা অ্যাক্সিডেন্ট থেকে আহ, বেঁচে গেলাম, এরকম অনেকবার হয়েছে না? হাত কাটতে গিয়েছে কিন্তু আল্লাহ সেভ করেছে। বা পড়ে যেতে গেছি, অথবা রাস্তার মধ্যে, বাসের মধ্যে ধাক্কা লাগতে, এরকম হয়েছে না? এটা চিন্তা করবো যে আর রহমান মানে তিনি কত দয়ালু, আমাদেরকে সেভ করেছে। যখন নামাজে পড়বো এটা আমরা পিকচারটা ইমেজিন করবো। আবার এরকম অনেক ঘটনা ঘটছে যে যেটা স্কুলে করেছি কিন্তু মা, আব্বু আম্মু জানে না। জানলে হয়তো মার খাইতাম। এখান থেকে আল্লাহ আমাদের সেভ করছে, ঠিক না? আল্লাহ তো সেভ করছে। অথবা এমন কিছু করেছি যেটা অন্যরা জানলে আমাদের অনেক লজ্জায় পড়তে হবে, সেখান থেকে আল্লাহ আমাদের সেভ করেছে। এইগুলো মনে করব আমরা যখন এটা আর রহমান রহিম যখন পড়বো, এটা এটা তখন আমরা চিন্তা করব।
যে আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ আমাদের কত ভালো রাখছে। দেখো তোমরা 3 বেলা খাবার পাচ্ছ, মাংস খাচ্ছ, অথবা কোনো মজাদার খাবার খাইতে পারতেছো, তোমার বাসায় রান্না হচ্ছে, আব্বু আম্মু এটা এফোর্ড করতে পারছে, নিয়ে আসতে পারছে, কিন্তু তুমি রাস্তার মধ্যে এরকম অনেক বাচ্চা আছে তোমাদের বয়সী, 1 মাসে 2 মাসের মধ্যে এক টুকরা মাংস পায় নাই, কিন্তু আল্লাহ তোমাকে রহম করছে, ঠিক না? এটা যখন পড়বা আর রহমান রহিম, তখন স্মরণ করবা আল্লাহর কথা, যে আল্লাহ কত রহমান আর কত ভালো রাখছে তোমাদের, কত ভালো ভালো খাবার খাচ্ছ, ভালো ড্রেস পরছো, মাথার উপরে ফ্যান আছে, এসি আছে হয়তো কারো কারো বাসায়, সবার বাসায় কিন্তু নাই। রাস্তার নিচে অনেকে ঘুমায় রাতের বেলা, তারাও তো আল্লাহর বান্দা, ঠিক না? তাদের কি কোনো আহ, মানে শুধুই কি তোমাদের এটা অধিকার, তাদের অধিকার নাই? ভালো খাবারের অধিকার নাই তাদের? তাদেরও অধিকার আছে, কিন্তু আল্লাহ পরীক্ষা করার জন্য এটা করেছেন, তোমাকে ভালো জিনিস দিয়ে দেখছেন যে তুমি কি আল্লাহকে স্মরণ করছো কিনা। তুমি যদি স্মরণ করো আর রহমান যখন পড়বা তখন স্মরণ করবা, তখন আল্লাহ তোমার প্রতি খুশি হবে। মনে থাকবে? ক্লিয়ার? মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে কি? ওনার। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন মানে, ইয়াউম মানে হচ্ছে দিন, ইয়াউম মানে ডে, ইয়াউম মানে, ইয়াউম মানে হচ্ছে ডে মানে দিন। এই স্যাটারডে সানডে এই যে আমরা বলি না একটা ডে, ইয়াউম মানে দিন। ইয়াউমিদ দিন মানে হচ্ছে যখন বিচার হবে সেই সময়ের, মানে বিচারের দিন, হাসর। মালিক ইয়াউমিদ্দিন। কে? মালিক কে? হাসরের মালিক কে ওই দিনের? হাসরের মালিক আল্লাহ, ঠিক না? তো এইটা যখন আমরা বলবো মালিক ইয়াউমিদ্দিন, তখন আমরা মনে মনে ভাববো যে আল্লাহ যাতে আমাদের হাসরের দিনে প্রোটেক্ট করে। কারণ হাসরের দিনে অনেকেই অনেক বিপদগ্রস্ত অবস্থায় থাকবে, কারোর গায়ে জামা থাকবে না। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে, নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? এমন মানে যারা হচ্ছে পাপ কাজ করবে, খারাপ কাজ করবে, তাদের তাদের তারা এরকম অপমানিত অবস্থায় থাকবে, আর যারা ভালো কাজ করবে তাদের আল্লাহ সম্মানিত করবে, আরশের ছায়ার নিচে তারা থাকবে, পেরেশানি থাকবে না তারা। হ্যাঁ। তো আমরা যখন এটা পড়বো যে মালিক ইয়াউমিদ্দিন, তখন আমরা মনে মনে ভাববো আল্লাহ, আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাদের সেভ করো, ওই দিনে তুমি আমাদের সেভ করো, ওই দিনে যাতে আমরা ভালো থাকতে পারি, সম্মানিত থাকতে পারি, এটা বলবো, মানে এটা ফিল করবো মনে মনে। ঠিক আছে? ওকে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু মানে হচ্ছে, ইয়াকা মানে শুধুমাত্র তোমারই আমরা ইবাদত করি। ইয়াকা না'বুদ। না'বুদ মানে হচ্ছে আমরা তোমার ইবাদত করি। ওই যে আবুদ, আবেদ, মা'বুদ সবগুলো একটা ওয়ার্ড থেকে সবকিছু আসছে। মা'বুদ, আবেদ। মা'বুদ মানে কি? আল্লাহ। আবেদ মানে কি? যে আল্লাহর অনেক বেশি ইবাদত করে। আব্দ মানে কি? আব্দ মানে হচ্ছে আল্লাহর বান্দা। নাবুদ মানে হচ্ছে ইবাদত করি আমরা। ওকে। এনি কোশ্চেন? বোঝা যাচ্ছে? কোনো কোশ্চেন থাকলে বলো যে স্যার এটা বুঝতে পারি নাই। আর যদি বলো যে না ঠিক আছে, তাহলে আমি এরপরে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন মানে হচ্ছে আমরা তোমার কাছেই সাহায্য চাই একমাত্র। ইয়াকা মানে হচ্ছে একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এটা যখন বলবো তখন আমরা স্মরণ করব যে আমরা যাতে সব সময় যে কোনো সিচুয়েশনে, একটা কিছু লাগবে, আমার একটা জামা লাগবে, আমরা যেন আল্লাহর কাছে চাই, আল্লাহ এই আমাকে একটা জামা তুমি দাও, আল্লাহ আমার একটা সমস্যা, আমি অসুস্থ। এই যে সাহায্য আল্লাহর কাছেই চাইতে হবে সব সময়। কোন একটা বিপদ হইলো, কিছু একটা হারাই ফেলছো, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলা যে তুমি একটা কিছু আনতে ভুলে গেছো, তোমার পরীক্ষা, তাড়াতাড়ি যাইতে হবে, সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহ তুমি সাহায্য করো। ঠিক আছে?
এইটা যখন বলবা যে ইয়াকা নাস্তাইন, এটা পড়ার সময় মনে করবা যে তোমার লাইফে এখন কি কি সমস্যা আছে। তুমি এক্সাম সামনে, এক্সামের পড়া তুমি কঠিন, ম্যাথ বা কোন একটা সাবজেক্ট তোমার জন্য এখন কঠিন, সেটা তুমি স্মরণ করবা যাতে আল্লাহ তোমার জন্য সহজ করে। এই কথাটা যখন বলবা, ওই প্রবলেমের কথা স্মরণ করবা, দেখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তোমাকে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই থাকলো। মানে সূরা ফাতিহার যতটুকু আমরা মিনিং স্টাডি করেছি, এটা আমি তোমাদের নোটস দিয়ে দিব, তোমরা স্টাডি করবা। ঠিক আছে? আর লাস্টে একটা দোয়া শিখাবো, সেই দোয়াটা আমি বের করি। দোয়াটা খুবই ইম্পর্টেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফের কাছে একজন সাহাবী যে জিজ্ঞাসা করলেন যে রাসূল যখন আপনার সাথে থাকে তখন তিনি কি দোয়া করেন, কি কি আমল করেন। তখন এই রাসূলের ওয়াইফ তিনি জানাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সাথে থাকে আমি সবসময় দেখি সে একটা দোয়া পড়ে। সেই দোয়াটা আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করবো, হ্যাঁ? আচ্ছা, আমি বের করতেছি দোয়াটা। এই দোয়াটা তোমাদের টাচ থাকবে, মানে আজকে তোমাদের পড়াই দিব, তোমরা নেক্সট দিন মুখস্থ করে আসবা। আচ্ছা, একটু হ্যাঁ, একটু দেখো। দোয়াটা হচ্ছে, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক। হবে? তাও তোমরা কেউ পারো এটা? বের করতেছি, সমস্যা নেই। পিসি অনেক স্লো হয়ে গেছে। তো আমি, তোমরা কি এই দোয়াটা কেউ শুনেছো এর আগে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। স্যার স্যার, বলো এটা তো, তো দেখি তুমি মুখস্থ। পড়াইছে। বলো। হ্যাঁ, আম, পড়াইছি, তুমি আবার বলো তো, মনে আছে কিনা দেখি। আলাম ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আম, আলা দিনিক। মাশাআল্লাহ। আচ্ছা, এটা একটু তোমাদের এক্সপ্লেন করে বুঝাই। এই দোয়াটা হচ্ছে, এটার মানে হচ্ছে এরকম যে, হে অন্তর সমূহের পরিবর্তনকারী, আমাকে, আমার অন্তরকে দিনের সাথে জড়িয়ে দিন। মানে দিনের সাথে যাতে, মানে দিন মানে হচ্ছে ইসলাম, ইসলামিক জীবন ব্যবস্থা, ইসলামিক সিস্টেম, মানে আল্লাহর যে জীবন বিধান। আল্লাহ, আমরা দোয়া করছি এই দোয়ার মাধ্যমে যে আল্লাহ যাতে আমাদের মনটাকে সবসময় ইসলামের দিকেই নত করে রাখে, মানে ইসলামটা ফলো করতে যাতে আমাদের সহজ হয়। নামাজ পড়তে যাতে আলসেমি না লাগে, রোজা রাখতে যাতে আমাদের আলসেমি না লাগে, যাতে আমাদের খারাপ হারাম জিনিসগুলোর প্রতি আমাদের আগ্রহ না আসে, হালাল জিনিসগুলো যাতে আমাদের কাছে সহজ লাগে। ঠিক না? এটা হচ্ছে সেই দোয়া। ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক। এটার মানে একটু পার্ট বাই পার্ট আমি তোমাদের, অবশ্যই এটা পড়া থাকবে, আমি একটু এক্সপ্লেন করি। ইয়া মুকাল্লিবাল কুলুব হচ্ছে হে অন্তর সঙ্গে, কুলুব মানে হচ্ছে অন্তর, মানে হার্ট, কুলুব, হ্যাঁ। কল্ব, কল্ব মানে হচ্ছে অন্তর, মানে হার্ট। আর কুলুব মানে হচ্ছে অন্তর সমূহ, মানে সবার অন্তর, অনেক, মানে সবার অন্তরের মালিক আল্লাহ না, মানে সবার অন্তর তো আল্লাহ সৃষ্টি করেছেন। ইয়া মুকাল্লিবাল কুলুব, মুকাল্লিব মানে হচ্ছে যে পরিবর্তন করে আর কি। মুকাল্লিবাল কুলুব মানে যে অন্তর সমূহ পরিবর্তন করে, সে তাকে আমরা ডাকছি। ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহকে ডাকতেছি, হে অন্তর সময় পরিবর্তন করে। সাব্বিত কলবি, সাব্বিত মানে হচ্ছে যে আল্লাহ যাতে আমাদের এই অন্তরটাকে, কলবি সাব্বিত কলবি মানে অন্তরটাকে ইসলামের সাথে অ্যাটাচ করে রাখে। আয়লা দিনিক, মানে দিন মানে হচ্ছে ইসলাম, আয়লা মানে উপরে, ইসলামের উপরে আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে অ্যাটাচ করে রাখে। ঠিক আছে? তাহলে এই দোয়াটা দিয়ে দিচ্ছি, ছবি, এবং এটার ভিডিও, উচ্চারণের ভিডিওটাও দিয়ে দিচ্ছি, এটাও দেখবা। নেক্সট ক্লাসে যাতে তোমরা বলতে পারো এটা। নেক্সট ক্লাসে আবার আরেকটা দোয়া শিখবো ইনশাআল্লাহ আমরা, ওকে?
তাহলে যেহেতু তারাবি নামাজ আছে, আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারো। আর ফাহামের কিছু পড়া দিয়ে দিব আলাদা করে, সেটাও তুমি একটু হোয়াটসঅ্যাপে চেক করো। তোমার আম্মু বলছিল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আছে কোনো প্রশ্ন? স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের পড়া থাকবে ওই যে সূরা ফাতিহা, আহ অর্থ যেগুলো শিখলাম এটা আমি দিয়ে দিব, ওটা তোমরা স্টাডি করবা আর এই দোয়াটা মুখস্থ করবা। ওকে? এটা করলে তোমাদের অনেক সব হবে। রামাদান মাসে তোমরা যতটুকু পারো অবশ্যই আল্লাহ থেকে সব আদায় করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার।